আশুলিয়ার জামগড়া মোল্লাবাড়ির জামাই বিএনপি নেতা উজ্জ্বলের বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়িঘর ভাঙচুরে একজন আহত। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে। বৃহস্পতিবার রাত 12টার সময় দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনীরা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লার একমাত্র জামাতা মোহাম্মদ আতিকুর রহমান উজ্জ্বলের জামগড়া মোল্লাবাড়ি দলীয় অফিসে জানালা সহ বাড়িঘর ভাঙচুর করেছে। কিশোর গ্যাং ডিএক্স আল আমিন বাহিনী এই ঘটনায় আহত এক। এ বিষয়ে আশুলিয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী উজ্জ্বল। আমি প্রকৌশলী আতিকুর রহমান উজ্জ্বল বলছি। আমার জন্মস্থান টাঙ্গাইল গোপালপুরে। আমরা পরিবার থেকে আমরা রাজনীতি গড়ে ওঠা দীর্ঘ 17 বছর কৃষি সরকার শেখ হাসিনা আন্দোলন সংগ্রামে আমাদের পরিবারে আপনি জানেন এই শেখ হাসিনার দোসররা আমার ভাই শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট আবুল সালাম বিল্লু শিল্পমন্ত্রী ছিলেন, যাকে একটি মিথ্যা মামলা 17 বছর সে জেলে ছিলেন। তার পাশাপাশি আমার ভাই আরেক রাষ্ট্র ভাই ছাত্র দলের সভাপতি ছিলেন, যুব দলের সভাপতি ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। আমরা ফ্যামিলিগতভাবে আমি ঢাকা বোর্ডিংয়ে ছাত্র রাজনীতি করেছি। নাসিরউদ্দিন পিন্টু ভাই ছিল, তারপরে নীরব ভাইয়ের সাথে আমি ঢাকা বোর্ডিংয়ে ছাত্র দলের দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম শেখ হাসিনা আন্দোলনে আমি ছাত্রদানি করেছি। আমি যখন ছাত্র দলের আমি একদম গ্রেপ্তার হয়েছি এবং যখন ঢাকা জেলা যুব দলের আমার ভাই যুব দলের সভাপতি ছিলেন, সে আমার ঢাকা জেলা দায়িত্ব দিয়েছিলেন, তুমি ঢাকা জেলা যুব দলের সাথে মিটিং করবা। অনেক প্রোগ্রাম আমি করছি, আমার ভিডিও ফুটেজ আছে। আমি আমার গোপালপুরের আমি একজন থানা বিএনপির সদস্য এবং আবুল সালাম বিল্লুর সদস্য, সুলতান সালাদের সদস্য, তারপরে আমি সদস্য। আমি টাঙ্গাইলের বিএনপির সাবেক সদস্য। আমার ঢাকা বোর্ডিংয়ে আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আসছি। আমি আমাদের কোনো সন্ত্রাস সাদাবাজি আমি গোষ্ঠীকে বলতে পারবো না। আমি চাই এই জামগড়া সন্ত্রাস মাদক করার কারণে আজকে এই ডিএস আলামিন এই কি অবস্থা আমার বাসা যেভাবে ভাঙচুর করছে, এটা আমার বড় কষ্ট হয়েছে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আমার এক ফুটা রক্ত থাকতেও আমি অন্যায়ের কাছে আপোষ করবো না। যত চাঁদাবাজ আমার হুমকি দেয় আমি এটা অভিযান চালাই যাব। আমার যে বাসাটা আছে নিজের বাসা, সেই বাসাটা তারা ভাঙচুর করছে। আমার স্কুল মাঠে 2টা বাসা ভাঙচুর অলরেডি, তারপর আলটিমেটাম দিতে বাইরেটা প্রায় চলে গেছে, 12 ঘন্টা আলটিমেটাম। এলে ডিএস আলামিন জীবন এলাকে আমি চিনি না। এদের যদি গডফাদার কেউ থাকে তাকে আইনে আওতায় না, তারপর শাস্তি দেওয়া উচিত। এই পিছিয়ে পিছিয়ে বলার কেউ যদি ছেলেটা দিয়ে থাকে, আমি বলবো এই ডিএস আলামিন যারা আছে তারা এখনো এই সন্ত্রাসীর কাছ থেকে সরে যায়, তাদের ভবিষ্যৎ ভালো আছে। আর তারা এই তাদের শেল্টারদের গডফাদার তাদেরকে অতি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য আমি আকুল আবেদন করতেছি। এটা যদি যে কেউ দিয়ে থাকে আমি আপনার কাছে রিকোয়েস্ট